পরি খবরদার, কেউ এদিকে আসবে না, আমার দিকে আইগাবে না, আমি কিন্তু নিজে শেষ হয়ে যাবো। পরি তুমি আইছো? কই যাইতেছো? এই তো খেতে যাইতেছি। ওই জ্বালাগুলো আছে না, এই বড় বড় হয়ে গেছে। আর ওই যে খেতে হালবাও শেষ, পেঁয়াজ দেওয়া শেষ। আমি যদি ঠিক সময় জ্বালাগুলো না গাড়ি তাহলে তো নষ্ট হয়ে যাবো, ধান ঠিকঠাক মতো হবো না, বুঝো নাই? এখন জ্বালাটি গাড়বো। আচ্ছা ঠিক আছে, তুমি খেতে যাও, আমি ঠিক সময় তোমার জন্য খাবার নিয়ে আমনি। আচ্ছা ঠিক আছে পরি। পরি আমি একটা জিনিস দেখে বারবার খেলে অবাক হই। তুমি অনেক বড় লোক ঘরের মাইয়া, তুমি গরিবের ঘরে আইয়া আমার এই সংসারটা কিভাবে গুছিয়ে নিচ্ছ, আমার ঘরটা আলোকিত করছে। দেখো, এই সংসারের প্রত্যেকটা জিনিস ভালোবাসা আমি আপন করে নিছি, বুঝতে পারছো? আর এইসব আমি কখনোই একা হাতে পারতাম না। তুমি আমার অনেক 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 সাহায্য করছো, এই কারণে আজকে আমি সবকিছু সামলে নিতে পারছি। হপরি মানুষ কয় না যে গোবরের মধ্যে পদ্ম ফুল ফুটে, তুমি সেই পদ্ম ফুল। হয়েছে, আর পাম মারতে হইব না, জান এবার আপনার কাজে যান, বেলা হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে। পুরো একটা পাগল। ও খালা গো, পরি গো, পরি ছাড়া আমি বাঁচবো না। তুমি কই গেলা খালা? পরিটা ছাড়া আমি বাঁচবো না, সব ভাই গেলাই দেবো। খালার ভাইটাও তুমি। পরি পরি আমার জানেন জান, ওরা ছাড়া আমি বাঁচবো না খালা। খালা পরি গো, পরি ছাড়া আমি বাঁচবো না। তুমি কইছিলা যে পরির সাথে আমার বিয়ে দিবা, আমার ভাল লাগতেছে না খালা। পরি গো তাড়াতাড়ি কও। তুই শান্ত হ। পরি কই? তুই খুঁজতে আমরা এখনো পাই নাই। কত খোঁজা খুঁজতেছি, কত কোনো সন্ধানই পাইতেছি না। খালা তুমি খবর পাও না পাও সেটা আমার দেখার বিষয় না। পরি না পাইলে আমার জীবন আমি নষ্ট করে ফেলামো, বাড়িঘর সব ভাঙ্গে চুরালামো, কিচ্ছু রাখবো না, সব ভাঙ্গে লামো, কিচ্ছু রাখবো না। আরে ভাগ, সব ভাঙ্গে লামো, সব ভাঙ্গে। আরে ভাগ। দেখো পরি আমাকে ভাইয়া, পরির জন্য আমাকে কত কষ্ট হইতেছে সেটা আমরা জানি। এই দেখো তোমার বোনের পোলা তাহলে ও যে ব্যবহার করতেছে ওর আমি ঠিক এখন থাপড়াইতাম। কতবার করে কইছি পরিরে খোঁজার ব্যবস্থা করতেছি, পরির জন্য সেইডি লাগাইছি, গোয়েন্দা লাগাইছি, এমনকি অনেক লোকজন লাগাই দিছি, সাংবাদিক লাগাইছি। কোথায় আসলে খুঁজে বের করবো? আর এই সমস্ত সময়ে, এই সময় যদি তুই এই ধরনের কাজকর্ম করস, আমার রাগ কিন্তু কি তুই জানোস? ও খালু গো, তুমি বুঝতেছো না, সেই ছোটবেলা থেকে পরির আমার মন প্রাণ সব জায়গায় জায়গায় দিয়ে রাখছি। পরে সে রাম বাঁচবো না খালা, তুমি খালুটা বুঝাও। পরির সে রাম বাঁচবো না, এমনি আমার মাইয়া চিন্তা কোনো কিছু ভালো লাগতেছে না। তাই বলছি একে টাকা দিয়ে শুরু তুই কালি আমার দিকে শুরু করিস। আচ্ছা আচ্ছা না খালা। চেয়ারম্যান সাহেব, রানা, রানা পরির কোনো খবর পাইলা? বলো পরির কোনো খোঁজ খবর পাইলা নাকি? চেয়ারম্যান সাহেব, হ্যাঁ খবর পেয়েছি। খবর পাইছো? খবর পাইছো সাংবাদিক? তাড়াতাড়ি কও আমার মাইয়া কোথায় আছে। কত দিন ধরে আমার মায়ের মুখটা আমি দেখি না, আমরা পাগল হয়ে গেছি আমাদের মায়ের জন্য। কত মাস ধরে আমার মায়ের দেখি না, আমাদের খাওয়া দাওয়া ঘুম সব উড়ে গেছে। তুমি কও, কও আমার মাইয়া কোথায় আছে? আসলে চেয়ারম্যান সাহেব, ব্যাপারটা যে আপনাকে কিভাবে বলবো, আমি জানি ব্যাপারটা শোনার পর আপনি অনেক কষ্ট পাবেন। আহা, এখন আমতা করার সময় না, তুমি তাড়াতাড়ি কও আমার পরি কোথায় আছে। আসলে আপনার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, আরো এখন সংসারও করছে। কি? আমার মাইয়া বিয়ে করছে, আমার মাইয়া সংসার করতেছে? না না, আমি এই কথা বিশ্বাস করি না। তুমি মিথ্যা কথা বলতেছো সাংবাদিক। এই দেখো, তুমি কিন্তু আমাদের চেনো, আমি মাইন চেয়ারম্যান, আমি কিন্তু মিথ্যা সহ্য করতে পারি না। তোমার কথা যদি ভুল হয় তোমারে কিন্তু আমি ছাড়ুম না। কও সত্যি করে, কও আমার মাইয়ার কি হয়েছে? আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না, এর জন্য আমি কিছু প্রুফ নিয়ে এসেছি, আর ওদের দুইজনের ছবিও তুলে নিয়ে এসেছি। এই যে নেন ছবি। রায়না, তুমি ওই গ্রামের ঠিকানা কও, ওই পোলার খোঁজ খবর দাও। আমি এখনই যাবো আমার মায়ের আনতে, তাড়াতাড়ি কও। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। চেয়ারম্যান সাহেব, আমি তো আমার কাজটা করে দিয়েছি, এখন আমার ফি। হ্যাঁ, তুমি পাইবা, সময় মতো পাইবা। তুমি এখন যাও, যাও, যাও তুমি এখন।
পরীর মা, পরীর মা! কি হইছে? তোমার মাইয়া পরীর খবর পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে এখনই আছে। থামো, এত খুশি হওয়ার কিছু না। তোমার মাইয়া এই বাড়ি থেকে ভাইকে যে একটা পোলা নিয়ে সংসার করতেছে, ও বিয়ে করছে। শোনো, ও যে ভয়ঙ্কর কাজটা করছে তার পরিণাম আর ভোগ করতেই হবে। তুমি থাকো, আমি আমার মাইয়া ফিরে নেওয়ার ব্যবস্থা করতেছি। কি গো ভাবি, কই যাইতেছো? আর কোয়েন না ভাবি, আপনার ভাই খেতে গেছে জ্বালা ওঠাবার জন্য, এখন তার জন্য খাবার নিয়ে যাইতেছি। জানেন ভাবি, আপনার এই সুখের সংসার দেখা না আমার খুব হিংসা হয়। এই যে আপনি এত বড় লোক ঘরের মাইয়া, তাও এই ভাইয়ের গরিব সংসার আইসা কত সুখী আছেন। আর জানেন, আমগৌনি সারাদিন সিএনজি চালাই আসবো, আইসা রাতে আমারও প্রচুর মারে, কিন্তু দেখেন আপনারা আমাদের থেকে কম খান, সংসারে নুন আনতে পান্তা ফুরাই, তারপরেও কত সুখী আছেন। আর আমাদের সবকিছু ঠিক থাকলেও আমাদের সংসারে সুখ নাই। ভাবি আফসোস কইরো না, দেখো ধৈর্য মেয়েও ফলে, আর মেয়ে মানুষের যত ধৈর্য থাকবো তত ভালো। ধৈর্য ধরে থাকবো, দেখো একদিন সুখ ঠিকই তোমার কাছে আইবো। আর ভাবি, গল্প করতে করতে দেরি হয়ে গেল, উনি মনে হয় কি কাতরাইতেছে, আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা। আহা, এই ভাবিগো কত সুখ, এরকম সুখ যদি একটু আমার সংসারে আইতো, আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। একটা কথা চিন্তা করে দেখ, ওই ফকিনীর বাচ্চার কত বড় সাহস! ও আমার মাইয়ারে ফুসলাইয়া নিয়ে বিয়ে করে সংসার করতেছে। ওরে আমি ছাড়মু না রে, ওরে আমি ছাড়মু না। চেয়ারম্যান সাহেব, আপনি চিন্তা করেন না, ওই ফকিনের বাচ্চার হাড্ডি গুড্ডি যা আছে সব বাইরে ভেঙে গেলাম। পরে আমি দুনিয়া থেকে উধাও করে দেব, পরে দুনিয়া সারা করবো। সোহাগ, হ্যাঁ, জীবনে যা করছিস আর তা করছিস, বড় লোকের মাইয়া যে ভাগাই নিয়ে বিয়ে করছিস না, এটা খুব একটা কাম করছিস। আরে না, ওইরকম কিছু না। আসলে তোকে ভাবি পুরি আমার অনেক ভালোবাসে, আর তার জন্যই এইসব। আর তোকে দুয়ায় আমি অনেক ভালোবাসি। হ, ঠিকই কইছো। তবে তোর কপালের লগে যদি কপাল ঘষা দিতে পারতাম তাইলে ভালো হইতো। বুঝতো, তোর শালি টালি নাই রে, থাকলে আমার লগে লাইন টাইন করাই দে। আর দোস্ত, তোরে কি লাইন কাট করে দিমু? তোর ভাবিরে তো আমার শ্বশুর বাড়ি থেকে একবার আজীবনের মতো নিয়ে আইছি, ওই বাড়িতে তো আর আমরা যাইতে পারবো না। তারা যদি জানে যে তোর ভাবি এই জায়গায় রয়েছে আমার সাথে, তাহলে আমার তো একদম কব্বর দিব। আরে না দোস্ত, ভাবি তোরে যে ভালোবাসে তোরে কিচ্ছু করতে পারবো না। এই দোস্ত, কাজ করতে করতে অনেক ক্ষুধা পাইছে, আর দুপুর হয়ে আছে, চল বাসায় যাই খাই গে। আচ্ছা ঠিক আছে, চল। বাসায় আর যাচ্ছ, খাবার নিয়ে যা। এই তুমি আবার খাবার আনতে গেছো কে? আমি বাসায় যাই খাইতাম। আরে আমি তোমার বউ হয়ে যদি বউয়ের কর্তব্য পালন না করতে পারি, তাহলে আমি আর তোমার বউ হইলাম কই? তাড়াতাড়ি আসো, খাবার নিয়ে আসছি। দেখছস সোহাগ, দেখছস ভাবি তোরে কতটা ভালোবাসে। শোনো বউ, এনার খাম না, একদম বাড়িতে যাই খামুনি। এই দোস্ত চল, চলো চলো। আচ্ছা বউ, আজকে কি দিয়ে রান্না করছো? কেন, তোমার পছন্দের ভর্তা? তুমি তো ভর্তা ছাড়া ভাতই খেতেছো না। শ্যাম, আমার বউয়ের হাতের ভর্তা তুই একবার খাস, পাগল হয়ে যাবে গা। দোস্ত, আর এগুলো বলিস না তো, আমার হিংসা লাগে। ভাবি, আজকে আপনার হাতের ভর্তা দিয়া আমি পেটটা ভর্তি করে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, চলেন যাই, তারপরে খাওয়া মনে। খালা, ও খালা, শুনলাম খালু নাকি পরীর খোঁজ পাইছে। ও খালা, চলো না, আমার একটু নিয়ে চলো, পরীর আমি একটা নজর দেখবো, নাইলে আমি বাঁচতে পারবো না। আরে চুপ কর না, তোর খালি তো পরে আনতে গেছে, খোঁজ যখন পাইছে নিয়ে আইবো। চুপ খালা, থাক। আমি জানি খালু আনতে পারবো না, তুমি আমার নিয়ে চলো খালা, চলো আমার নিয়ে চলো, আমি বাঁচবো না, চলো। আরে শান না আমারে, এছাড়া বাঁচবো না খালা, চলো। আরে তুই আমার আন্দাজি কই নিয়ে গেছস? আরে পরে কোনে থাকে, কোন বাচ্চা ধরে পাওয়া গেছে, আমি নিজেও চিনি না। খালা, তুমি কোনো চিন্তা করো না, ওই সাংবাদিক জানে তাই না, ওই সাংবাদিককে আমি ফোন দেয়া সব জানি, এমনি কোনো সমস্যা নাই। তুমি আসো খালা, আরে স্যার, চলো স্যার, আরে ভাই, চলো। আরে কি শুনতো না? রায়হান, আমি তো বুঝতে পারতেছি না যে ঠিকানায় আমরা আইছি, এই ঠিকানা এটা ভুল কি শুদ্ধ?
সাংবাদিক যে লোকেশন দিছে, লোকেশন অনুযায়ী তো ঠিকানা এটাই, কিন্তু ঘর তো তালা দেওয়া। আমিও তো তাই ভাবতেছি, এবারে লোকজন তাইলে গেল কই? এই যে আমাদের পরি ম্যাডাম, আপনার মাইয়া। বাবা তুমি বাবা? কে তোর বাবা? কে তোর বাবা? আমি যদি তোর বাবা হইতাম এত বড় দুঃসাহসিক কাজ করার আগে দুইবার ভাবতি। ওই আমি যদি তোর বাবা হইতাম এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমার একবার জিজ্ঞেস করতি, রাতের অন্ধকারে বাড়ির থেকে পালাইয়া ওই ফকিনীর বাচ্চার লগে সংসার করার চিন্তা ভাবনা করতি না। একবারের জন্য তুই আমার বাবা বলবি না, তুই আমার কেউ না, কেউ না। চেয়ারম্যান সাহেব, আমগো পরি ম্যাডামের কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে এই বজ্জাতের। এই বজ্জাত্রে আমরা ইচ্ছা মতো শেষি। হ, তুই একদম ঠিক কথা কইছস, এই ফকিনীর বাচ্চারই দোষ। তাই ওরে উচিত শিক্ষা দে। মার, বাইরে ফেলাস। বাবা কেন দিতে কো? তুমি বাইরে না বাবা। চুপ। আরে আরে জোরে। খালা এই বাড়ি আসো। এই যে বলি এই জায়গায় আমার বইটা বাগাই নিয়েছে, আর আমার আলামো মার, শেষ করে দে। পরি, খবরদার কেউ এদিকে আসবে না, আমার দিকে আইগাবে না, আমি কিন্তু নিজে শেষ হয়ে যাবো। আচ্ছা কি দোষ করছিলাম? মা বাবা আমরা তো শুধু ভালোবেসে বিয়ে করে দুজনে সুন্দর একটা সংসার সাজাতে চাইছিলাম, এটা কি আমাদের অপরাধ? আর মা বাবারা সবসময় সন্তানের ভালোর জন্য, সুখে থাকার জন্য তাদের জীবন পর্যন্ত দিয়ে দেয়, আর এই জায়গায় তোমরা সন্তানের সুখ ছিনায় নিতেছিলা। দেখ দেখ পরি, তুই ভুল করছস। কিসের সুখের কথা তুই কইতেছস? এইখানে তুই সুখী হইতে পারবি না। সুখী হইতে গেলে টাকা দরকার, টাকা সাওর নাই। আরে ওর মতো 10-20 জন আমার পরিষদের সামনে ভিজিটি কার্ডের জন্য বসে থাকে। তোর এখান থেকে নিয়া আমি ধরি করে বিয়ে দিব। এই যে আমাকে আরাফাতের লগে তোর বিয়ে দিব, ওরা সম্পদশালী, তুই সুখী হইবি। এইখানে তুই জীবনেও সুখী হইতে পারবি না। পরি তুমি চলে আসো, আমি তোমার বিয়ে করবো। তোমার বিয়ে করছো এটা আমার কোনো সমস্যা নাই, ওরে ডিভোর্স দিয়ে তুমি আমার বিয়ে করবা। আরাফাত ভাই, তুমি না আমার খালাতো ভাই, আমি তো সারা জীবন তোমার ভাইয়ের চোখে দেখছি। আর ভাই ভাই কিভাবে বোনের বিয়ে করতে পারে? মা বাবা, আচ্ছা তোমরা চাও না আমি সুখে থাকি? হ্যাঁ, তাহলে কেন আমারে নিতে আইছো? তোমাদের ওই দামি টাকা পয়সা গয়না এগুলো পরে আমি সুখে ছিলাম না। আমি একটা সুন্দর বিলাসিতার জীবন রাখা আমি এখানে এসে অনেক সুখে আছি। আমি এখানে দুই বেলা খায়া না খায় যেমনই থাকি, খুব ভালো আছি। তোমরা যদি আমার সুখ চাও তাহলে এখান থেকে চলে যাও। দেখো পরিবার, পরি কিন্তু ভুল কিছু পাই নাই। আমরা তো সবসময় আমাদের সন্তানের মঙ্গলই চাইছি, ও যেন সুখে থাকে সেটাই তো কামনা করছি। এখন ও যদি মনে করে ও সুখে আছে, এটাই তো আমাদের সুখ, বলো? মাইনা নেও না। তুমি যা বলছো খারাপ বলো নাই, একটা কথা তো সত্যি, প্রত্যেকটা বাবা মা তার সন্তানের সুখ চায়, আমরাও আমাকে পরির সুখ চাই। কিন্তু সত্যিকারের সুখ যদি ও এখানে পাইয়া থাকে তাহলে থাকুক, সন্তানের সুখের জন্য আমি ওদের মাইনা নিলাম। পরি তুই যে তোরে ভালোবাসো, তোকে ভালোবাসার কাছে আমার ভালোবাসা তুচ্ছ। আমি চাই না যে আমার কারণে তোর সম্পর্ক নষ্ট হোক, তোরা দুইজন অনেক সুখী থাক।